ফকির লালন ফকির ফকিরি করে ওনারে পরীক্ষা করার জন্যে এশিয়া মহাদেশ তখন ভারতবর্ষ এটা 4টা মেয়ে মানুষ পতিতালয় থেকে তার কাছে দেওয়া হয়েছে। ওনার লালন ফকিরের ঘরে যে যা ভাল লাগতেছে করতেছে। লালন ফকির ডাক দিয়ে কয় মা তোরা কারা আমার সাথে এরকম করিস কে? তো মেয়েগুলি বললো খবরদার লালন মা কবি নে, তুই নাকি ফকির। আমি তো আমারে ফকির কই না, মানুষ কয় তুই কেমন ফকির সেটা দেখতে আসছি। লালন ফকির দেহটা ছেড়ে দিলেন, দেখতে থাকো। তারা যাই করলো লালন ফকিরের গায়ের একটা লোম দাঁড়ায় না। একটা মেয়ে ডাইকে ডাইকে কয় লালন ফকিরের নাহের মধ্যে তুলা ধর, দেখতো তুলাটা নড়ে সরে কিনা। তুলা ধরছে, এটা ভিতরেও যায় না বাইরেও যায় না, নিঃশ্বাস চলে না কার? মরা মানুষের, তাই না? এই জন্য হাদিসের মধ্যে আসছে মৌতু কাবলা আল এলায়ে মাউত, মরার আগে যে মরে ওর আর কোনো জায়গায় মরার ডর নাই। এটা ভিতরেও যায় না বাইরেও যায় না। মেয়েগুলি রাম রাম করতে করতে ঘর থেকে বেরিয়ে গেছে। হায় হায় ভগবান, আমরা একটা মৃত মানুষের সাথে এইরকম আচরণ করলাম। আমরা যদিও পতিতা, আমরা তো পাপ পুণ্যি বুঝি। ওরা হায় হায় করে কাঁদতেছে। লালন ফকির ঘরের তা গান গায়ে দিক টাকা, সত্য পথে কেউ নাই রাজি, সত্য পথে কেউ নাই রাজি, সব দেখি মন কাটা না না না। জাদ গেল জাদ গেল বলে কি আজব কারখানা, জাদ গেল জাদ গেল বলে ওরে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখে না 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 না। ভালো ভালো জাদ গেল বলে একে আজব কারখানা, জাদ গেল বলে। যাদের রতি সামাক্ষা তাদের রতি হইল ইচ্ছাময়। দর্শনে লালন ফকির, লালন ফকির ওই শ্রেণীর সাধকের কথাই কইছে। ওরা হইল নারকেল মার্কা সাধু। তাও না এটা ধারাও না, এটা সামাল নুরি, এটা সামাক্ষা। যে সাধন করছে উনি হইল মহাসাধক। যারু জানো নাই, যার ভাটিও নাই। লালন ফকির এই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে নারকেলের মালা তাতে জল তুলা ফেলা করঙ্গসে। যারা এই সাধনায় সিদ্ধ হয়েছে ওরা নারকেলের মতো হয়ে গেছে। ওরা চাইলে হয়, না চাইলে এই পৃথিবীর কোনো কিছু দিয়েই সম্ভব না। দর্শনে দরবেশ জি লালন ফকির। আমার কথা খারাপ লাগতেছে বাবারা? দর্শনে লালন ফকির চরম পর্যায়ের গান। আমার বন্ধুরা যে ভালোবাসে তার দোষ থাকে না আগে আর পিছে। পুইরা দেহ কইরা সাঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে, আমার কাশেম চানি কই, আমার কুরবান চানি কই, আমার সামাদ চানি কই। যে যার প্রেমে পুরছে ও ছাড়া তার কেউ নাই। গৌর প্রেমের এমনি ধারা, পান থাকতে জীবন্ত মরা। বোঝে না সে তার পান গৌরারে ছাড়া। তার ভালো আর মন্দ দুইটাই সমান। ও আনন্দে গায় পান বন্ধুর গান। আমার কাশেম চান্দে যারা ভালোবাসে, দুনিয়ার ব্যাক মানুষ যদি কাশেম পাগলরে খারাপ কয়, যে ভালোবাসে তার কাছে কাশেম চান ছাড়া আর কেউ নাই। কি আছে নাকি? আর যে খারাপ কয় তার সাথে প্রতিবাদ করার সময় আছে? হ্যাঁ, যার যা ভালো লাগে তাই কয়, কিন্তু আমি আমার কাশেম চান ছাড়া আর কিছুই কই না। একটা গান আছে রসিকলালের, আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো শরীরে সে যে কত ভালো। যার ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপনে গৌর, বোঝে না সে পান গৌরারে ছাড়া। মাথায় লইয়া দুঃখের পূজা, সে করতেছে গৌরাঙ্গের পূজা। সামনে করছে একটা বাবের মূর্তি খাড়া। সদাই থাকে প্রেমানন্দে, যার যায় আসে না ভালো আর মন্দে। রশিদ সরকার ওই ভাবের এক মোরা। ভাবের উপর ভাব দেখাবে, হঠাৎ একদিন চইলে যাবে, সেই দিন তালাশ করলেও আর পাবি না তোরা। আশেক যারা, তার মাসেক বিনে আর কোনো চিন্তা নেই।
কি দয়াল আছে? তো বিষয় হইলো বাবা, আমার নবীরে যারা ভালোবাসে, নবীরে কেডা কি কইলো না কইলো এটা নিয়ে তাকে যায়ও না, তাকে আসেও না। কাউরে নিয়ে বাজে মন্তব্য করা, কারো বিরোধিতা করা, এটা ধর্ম ইসলাম নয়। এই জায়গাটা বুঝে কথা বলা উচিত। এই জন্যই গানটা করে বুঝাইলাম, যদি কাউরে ভালোবাসো তুমি খালি তারে ভালোই বাসো গা, তারে কে ডাকি কইলো না কইলো দিয়ে তোমার ঠেকা নেই। হ্যাঁ, কৃষ্ণ কালো বলে কি রাধার কাছে সে কালো? হ্যাঁ, তো যদি পারো বাধা শূন্য হয়ে রাধা হও, তাইলে কৃষ্ণ ভজন সম্ভব। ওই কৃষ্ণরে কেটা কালো কইলে সেইটা নিয়ে পাশার দরবা, তুমি কৃষ্ণরে ভালোবাসো না, এটা তোমার স্বার্থপরতা, এটা কখনোই ভালোবাসা হইতে পারে না। কথাটা কেন কইছি দয়াল একটু বুঝতেছেন মনে হয়। এই কথাটুকু কেন কইলাম এটা হয়তো বুঝতেছেন, সবাইরে বোঝানোর দরকার না। এবার আসেন প্রশ্ন, কোন কাম না করলে খেলাফত পাওয়া যায় না? আপনি কোন কাম করে খেলাফত নিবে চান? হে হে প্রশ্নটা আসে কিনা? তার প্রশ্ন হইল কোন কর্ম না করলে খেলাফত পাওয়া যায় না। আর আমি বলবো আপনি কোন কর্ম করে খেলাফত নিতে চান? পৃথিবীতে এমন কোন কর্ম আছে যেটা করে খেলাফত নেওয়া যায়? একটা ভক্তের খেলাফত দেওয়া, এটা হইল তার মুর্শিদের দয়া। যদি না হয়, পৃথিবীর এমন কোনো কর্ম নাই, এমন কোনো সাধনা নাই, এমন কোনো আমল ইবাদত নাই যা করে তুমি নিতে পারবা। আর যদি কার উপরে গুরু দয়া হয়, ওই যে হাসান কবি লিখছে না, 36 বছরে কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসেরই কালে কাউরে তাই যে 16 আনার দয়াল, তাই যে 16 আনা, যারে ইচ্ছা তারে দিয়াই মিলাই তৌহিদের মেলা, ওরে যারে তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়াই দয়াল মিলাই তৌহিদের মেলা। কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, আমার কাশেম চাঁদের খেলা। তোর ঘরে বসতে গেল তার ঘরে মরণ জ্বালা, তোর ঘরে বসতে গেলে তার ঘরে মরণ জ্বালা, কে বুঝিতে পারে আমার কে মুর্শিদের খেলা, আমি দয়াল বাবার খেলা, কে বুঝিতে পারে আমার প্রেম মুর্শিদের খেলা, আমার কাছে খেলা। বেশি যাই না, যদি পিসাব হওয়া যাইতো তাহলে শয়তানের চাইতে বড় পিসাব কেউ না। কি বেশি মাইনেও যদি পীর হওয়া যাইতো তাইলেও শয়তানের চাইতে বড় পিসাব নাই। শয়তান কোনোদিন আল্লাহরে কইছে নাকি আমি তোমারে মানি রে? মানে নাই কোনটা? ওই যে আদম সেজদা করো, আল্লাহ তোমারে সেজদা করুম, মনে করুম না। এই জন্য যাই নেও না, মাই নেও না, যদি কোনোভাবে গুরু দয়া হয় তাইলে চোখের পলকে তোমার আউলিয়া বানাই দিতে পারে। অবশ্যই দয়াল পারে কিনা? বড় পীর চোখের পলকে চোরের আউলিয়া বানায় নাই। বড় পীর সাহেবের ঘরে গেছে চোর চুরি করবার, ইয়ামেনের বাদশা দিছে চাদর, চোর করবো চাদর চুরি, চোর যায় ধরছে চাদর, বড় পীর সাহেব কিছুই কয় না, চাদর এই চোর ধরে রাখছে। রাত হয়ে গেছে, ইয়ামেন প্রদেশের কিছু মানুষ আইসা বড় পীরের দরজায় কড়া নাড়লেন। বড় পীর উইঠা তাদের সামনে দাঁড়াইলেন, বললাম রে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাকে একজন ইমাম সাহেব লাগবো। বড় পীর সাহেব কয় ইমাম আমার ঘরের মধ্যে আছে। চোর হাই হাই করে কাঁদে, আমি আমার জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই। বড় পীর সাহেব কয় ঘরের মধ্যে ইমাম সাহেব, এই ঘরে তো আমি ছাড়া কেউ নাই। আমার বড় পীর সাহেব আস্তে আস্তে যাই, চোরের থাপা দিয়ে ধইরে সিনার মধ্যে 3টা চাপ দিয়ে কইল, যা বেটা, আজকে থেকে তোরে ইয়ামেন প্রদেশের ইমাম বানিয়ে দিলাম। দয়া যদি হয় তাহলে পাওয়া সম্ভব। এমন কোনো কর্ম নাই যা করে গুরু হওয়া যায়।
তবে একটা কথা বলি, গুরু মতের সাথে মত, গুরুর পথে তোমার পথ, এই পথ আর মত যদি ঠিক করতে পারো তাহলে দুইজন মানুষ একাকার হয়ে যাবে। আর একাকার যখন হয়ে যাবে তখন তোমার মধ্যে গুরু বিসর্জন হয়ে যাবে। আর গুরু যখন তোমার মধ্যে বিসর্জন হয়ে যাবে তোমার দেহটা হয়ে যাবে গুরুময় দেহ। গুরুময় দেহ হয়ে যাবে, কিন্তু দয়া করে যদি অনুমতি না দেয় তারপরেও পিসা পাওয়ার ক্ষমতা তোমার আমার নাই। ওরে জোর কহরিয়া বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা। এ বুঝিতে পারে আমার দিল মুর্শিদের খেলা, আমার দয়া বাবার খেলা। এ বুঝিতে পারে আমার দিল মুর্শিদের খেলা, আমার দয়া বাবার খেলা। আমি হৃদয় ভরে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, এমন একজন মানুষ আমাদের মাঝে আসছেন, বিপি সাইদ সাহেব। ওনার প্রশংসা করে শেষ করা যাবে না, ওনার তুলনা উনি নিজেই। একটি বিষয় আমার কাছে তার প্রশ্ন, সেটা হইল মালা। এই যে ফুলের মালা, কাগজের মালা, প্লাস্টিকের মালা, এক মালা গলায় দিয়ে জাতা দিলি পরে রং বললি পরে আর জীবনে ওঠে না। মেলা কাপড় নষ্ট করছি, যারা সাদা কাপড় বইরে এই যে ফুলের মালা নিছেন, যদি কাপড়টা সুতি কাপড় হয় খালি ঠিক মতো দুইটা ডলা দেন ই আর উঠাই না সম্ভব না। কাগজের ফুলের মালা ওই রংটা উঠান যায়, কিন্তু এইটা আর ওঠে না। হ্যাঁ, এখন হইলে এইসব মালা টালা এই বিষয়গুলো কি কিছুই নেই। এই হইল শুভাবর্তন। এই মালাটা, এই যে কাগজের মালা, কাঁচা ফুলের মালা, এই মালা হইল শুভাবর্ধন। সত্যিকার অর্থে যিনি মালাকে ধারণ করেছে ওই মানুষটা নিজেই হয়ে গেছে মালার মালিক। আর যে মালার মালিক হয়েছে ওর কাছ থেকে যদি কেউ নাম পায় ওই মানুষটা নামের মালা গাঁথে। আর নামের মালা যার গাঁথা হয় ওই মানুষটাই নামের পাগল হইয়া হয় দেশান্তরী। এই জন্যই গানটার মধ্যে আছে, গলায় দিয়ে তোর নামের মালা, বাড়াইলি দ্বিগুণ জ্বালা, কাইরা নিলি কুলোবান, কোন বাদাসে রইলি দয়াল চান। নামের কাছ থেকে যদি কেউ নাম পায় আর এই নামের মালা যদি কেউ গলে পড়ে, ওর ঘর বাড়ি আর সংসার থাকে না। ইহা শুভাবর্ধন। বাবা সকল এই মালা বেশি বেশি করে দেয় হইলে যে কুরবানির মধ্যে যে কুরবানির গরু ছাগলগুলি আছে এগুলি দেয় না, দেয় না বাবা? কুরবানির গরুর গলায়, খাসির গলায় মালা দেয় না? দেয় কে? ওরা আল্লাহর নামে কুরবানি করে দেবে এই জন্যই। ইহা শুভাবর্ধন। যদিও এখানে একটা বিষয় নিহিত আছে, যদি আল্লাহর নামে কুরবানি না হইতে পারো এই শুভায় তুমি শুভনীয় হইও না। যদি আল্লাহর নামে কুরবানি না হইতে পারে তাহলে এই মালা গলায় দিও না। জ্ঞান দিবে না, এর বাস্তবতার মধ্যে যদি যাও তাহলে দেখবে যে আমাদের দেশে নির্বাচন হইলে পরে মিছিল করে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই জায়গা থেকে আমরা বুঝি ফুল হইল পবিত্র, আর ইহা ধারণ করতে পারে পবিত্র মানুষ। অপবিত্র মানুষের জন্য এই ফুল কখনোই শুভাবর্ধন না। তোর ঘরে বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা। তোর করিয়া বুঝতে গেলে তার ঘরে মরণ জ্বালা। এ বুঝিতে পারে আমার দিল মুর্শিদের খেলা, আমার দয়াল বাবার খেলা। এ বুঝিতে পারে আমার দিল মুর্শিদের খেলা, আমার দয়াল বাবার খেলা। যদি ফুলের মতো পবিত্র হওয়া যায়, আর পবিত্র মানুষ তো তারা যারা আল্লাহ রাহে কুরবানি হয়ে গেছে, তাদের জন্য এই মালাটা শুভাবর্ধন। হ্যাঁ, ওই যে আমরা আগে ওই জন্য পদের মধ্যে গাইছে, যার তার গলে ভাব পায় না, যার তার গলে শোভা পায় না, না বুঝে মা লাভ পর না মালা। যার তার গলে ভাব পায় না, আমলে মালা
এ যে বড় প্রেমের সম্পদ, প্রেমিক বিনে মালা শোভা পায় না। এ যে বড় সম্পদ, প্রেমিক বিনে শোভা পায় না। যিনি আশেক হয় উনি হয় সুই, আর যিনি মাসেক হয় উনি হয় সুতা। গুরু নাম হইল ফুল। আশেক মাসেকে মালা যার গাথা হয়েছে সে হয়ে গেছে মালার মানুষ। আর যে মালার মানুষে মালার জন্য তো পাগল না, তার কাছ থেকে যে নাম পায় সে নামের মালায় পাগল হয়ে যায়। লালন ফকির গুলো নারকেলের মালা, এটা আবার কোনটা? ওই যেটা গান আছে, একটা নারকেলের মালা তাতে জল তুলা ফেলা করঙ্গ সে। পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে। হে হে মানে পাগল না হইলেও বোঝা সম্ভব না। কি বুঝতে হবে? এটা যদি সবার জন্য বলা হয় তাহলে এরকম বলা যাবে প্রত্যেকটা ঘরেই নারীর কল আছে। এ কথাটা সর্বজনীন। এনে কারো ফেলা কারো তুলা। লালন ফকিরা তো কম দামা কথা কয় নাই। পৃথিবীতে যত জল আছে প্রত্যেকটা জলেরই উজান ভাটি আছে, আছে কিনা? হে আছে না? পানি উঁচু জায়গায় ঢেলে দেবেন নিচের দিকে যাবে, যাবে কিনা? একমাত্র নারকেলের পানি যেটা শূন্যে থাকে এর উজানও নাই, হাতিও নাই। এর ভাটিও নাই। নারকেলের পানি যেটা শূন্যে থাকে আর উজানও নাই, নাই। এর ভাটিও নাই। রতি তিন প্রকার, রাধা ধারা সামাখ্যা। যেটা ধারা রতি সেটা নিম্ন দিকে বয়, আর যেটা রাধা রতি এটা সাধন করে ঊর্ধ্বে নেওয়া যায়। আর যেটা সামাখ্যা সামাল রতি, যিনি রতিকে নিজের গতি করেছে ওই রতির উজানও নাই, ভাটিও নাই। এটা হলো নারকেলের মতো। এটা হলো নারকেলের মতো, যেটা রুজানো নাই, যেটার ভাটিও নাই। এই জায়গায় দাঁড়িয়ে আমাকে রশি সরকারের লেখছে, আসতে বাজা। আদি চন্দ্র দুরি বিন্দু, আদি চন্দ্র দুরি বিন্দু যাইতে রক্তের বন্যায় ভাই সাজায়। সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। দেখা সামাল নুরি বিন্দু জালাল সাধকের মাথায়। ওরে আদি চন্দ্র নুরি বিন্দু, আদি চন্দ্র নুরি বিন্দু, রক্তের বন্যায় ভেসে যায়। কামাল ধরে বিন্দু জালাল সাধকের মাথায়। কামাল ধরে বিন্দু জালাল সাধকের মাথায়। এটা রাত, এটাই নারিকেলের কথা। পরপর তার গানের মধ্যে আসছে কোন সাধক লেখছে, ফুল যখনই গাছে ফোটে যাইও ফুলের নিকটে, চুম্বন করো দুই ঠোঁটে নুয়াইয়া হ্যাঁ, মাথা। এ কথা নিয়ে কি কম, এমনি তো মনের অবস্থাও জম্বা, গানের অবস্থাও হেম্বা, দেশের অবস্থা তো ভালোই। এখন তারপরে যা কওয়া অসম্ভব, একটা গান আমি তোমার শোনাই। গান হলো, মধু নিলে তারে কয় মৌমাছি, মধু নিলে তারে কয় মৌমাছি, ঘিরানেতে কয় বুলবুল। এ, পহেলা গাছের পহেলা ফুল বাবা, পহেলা গাছের পহেলা ফুল। ওরে মধু দিলে হয় মৌমাছি, মধু দিলে হয় মৌমাছি, বিলানেতে হয় বুলবুল। পহেলা গাছের পহেলা ফুল, দেখো পহেলা গাছের পহেলা ফুল। আসিলে বসন্তেরই কাল, পাগল সারা গাছেও মিলে রে ডাল। আসিলে বসন্তেরই কাল, ওই দেখ সারা গাছেও মিলে রে ডাল। গন্ধে কেউ হইল ওটা মাতাল, ওরে গন্ধে কেউ হয় না মাতাল। ওই ফুলের গন্ধে কেউ হইল ওটা মাতাল। না বুঝে তার মুখ লামুল। এ, পহেলা গাছের পহেলা ফুল বাবা, পহেলা
গাছের পহেলা ফুল। ওরে মধু দিলে হয় মৌমাছি, মধু দিলে হয় মৌমাছি, মিলনেতে হয় বুলবুল। পহেলা গাছের পহেলা ফুল, দেখো পহেলা গাছের পহেলা ফুল। তিনটি স্বভাব আছে গো তার, এই গাছে বিষ মধু আর গন্ধ গো তার। তিনটি স্বভাব আছে ইহার, বাবা বিষ মধু আর গন্ধ গো তার। তুলকিচ্ছা ফুল যেমন যাহার, তুলসী চাবুল যেমন যাহার, তুলকিচ্ছা ফুল যেমন যাহার, হইও না কেউ না মাকুল। পহেলা গাছের পহেলা ফুল বাবা, পহেলা গাছের পহেলা ফুল। ওরে মধু দিলে হয় মৌমাছি, মধু দিলে হয় মৌমাছি, মিলনেতে হয় বুলবুল। পহেলা গাছের পহেলা ফুল, দেখো পহেলা গাছের পহেলা ফুল। সেই ফুলের ভেদ নয় কো সোজা, বাবা সকল ফুলেই কই হয় না পূজা। সেই ফুলের ভেদ নয় কো সোজা, সকল ফুলে হয় না পূজা। সংক্ষেপে তাই বুঝে দিব, ওরে সঙ্গে বেতাই বুঝে নিবা, সংক্ষেপে তাই বুঝে নিবা। দেখতে যেমন শিমুল ফুল, ইয়া কোনো ফুলের চাইতে সুন্দর কম না শিমুল ফুল। তাই বলে ইয়া কোনো পূজাই লাগে না, লাগে না কে? এর ফল দেখলে বোঝা যায়। এই ফল যখন পাকে তখন যায় বাতাসে উড়ে, এতে বোঝা যায় এই ফল হইল মধু শূন্য, রস শূন্য। এর রস এই জন্যই শূন্য, এর ফুলের মধ্যেই মধু নাই। এই জন্য সাধক লেখছে এই ফুলের ভেদ নয় কো সোজা, ফুল হইলেই সেটা দিয়ে হয় না পূজা। সংক্ষেপে তা বুঝে নিবা, দেখতে যেমন শিমুল ফুল। আর ভারতের নারায়ণ বাবুর গানের মধ্যে লেখছে, আসতে বাজা, কি রস ফেলিলাম কি রস খাইলাম, কি রস ফেলিলাম কি রস খাইলাম, কলসি করলাম খালি রে মন আমার, মানুষ হইয়া করলাম কি রে মন আমার, মানুষ হইয়া করলাম কি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করলাম কি। ওরে ভবে মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, ভবে মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। এই জন্যই গানটুকু শুনাইলাম, বাতেন সরকার কইল আর তোমরা জাপ দিয়ে মরবে যাও না। যে জানে তার কাছে যে জানো গা, যে জানে খালি তার কাছে জানলেও লাভ নাই, যে মানে তার কাছে যে যাই না মানোগা, খালি মান লিব না যে কইরে এর স্বাদ পাইছে, ওরকম একজন সাধুর কাছে যাইয়া এর সান্নিধ্যটা ভালো করে জানোগা। তাছাড়া বিষ আর মধু আর গন্ধ তিনটা জিনিস এর মধ্যে আছে, খালি ভালো হয় তা নাইয়া মরার সম্ভাবনাও আছে। একবার নিবেদিত হয়েছে যার, আর নিবেদিত হয় না তাহার। একবার নিবেদিত হয়েছে যার, আর নিবেদিত হয় না তাহার। কর্ম করা হয় সমাহার, কর্ম করা হয় সমাহার, কর্ম করা হয় সমাহার। অক্ষম রহমান বাবুল, পহেলা গাছের পহেলা ফুল, দেখ না পহেলা গাছের পহেলা ফুল। ওরে মধু দিলে হয় মৌমাছি, মধু দিলে হয় মৌমাছি, মিলনেতে হয় বুলবুল। পহেলা গাছের পহেলা ফুল, দেখো পহেলা গাছের পহেলা ফুল। এই পর্যন্ত ফুলের তত্ত্ব আমার সাধ্য অনুসারে যেই পর্যন্ত বলা সম্ভব ধর্মরাজ আসরে, এর বেশি বলা যাবে না।
বলা যাবে না, এর বেশি বলা যাবে না। এর বেশি বলা যাবে না। বাবা সবাই প্রেমের ভাব বোঝে না, এর বেশি বলা যাবে না। ওরে সবাই প্রেমের ভাব জানে না, এর বেশি বলা যাবে না। সবাই প্রেমের ভাব জানে না, এর বেশি বলা যাবে না। হ্যাঁ, সবাই প্রেমের ভাব জানে না, এই জন্য এর বেশি বলা যাবে না। কিন্তু যারা সত্যিকার অর্থে ভাবুক, দেখলেও বোঝা যায় কিন্তু আমরাও নিরুপায়। কি দয়াল, দেখলে বোঝা যায় কিন্তু আমরাও নিরুপায়। এই জন্য যেটা গান আছে, বাবা সে যারে গায় দেখলে তারে চেনা যায়, বাবা সে যারে গায় দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গ তার পোড়ারে, ভাবেরই ঘরে অনেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ভাবেরই ঘরে অনেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। ওরে ভাবা যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবা যার গায়ে দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তার পোড়ারে, ভাবের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার ভাবের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আর একটা প্রশ্ন আছে, আপনারা বিরক্ত হইতেছেন আমার উপরে। আল্লাহ রসুলের কাছ থেকে আলী তিনটা জিনিস পাইছে, এইটা এখনো গুরু আর ভক্তের মধ্যে লেনদেন হয়। গুরু যারা তারা ভক্ত কোথায়, এটা কি? এনে একটা গান শুনে, গান শোনো।